হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের মাঝে ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এখানে নিয়ে নিয়েছি 4 ধরনের মশলা। এই 4টা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানির মশলা হয়ে যাবে। নিয়ে নিয়েছি জয়ত্রী 5 থেকে 6টির মতো, আর নিয়ে নিয়েছি 2টা জায়ফল, আর 25 থেকে 30টি হবে এলাচ, আর কিছু নিয়ে নিয়েছি দারচিনি। এই 4টা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানির মশলাটা তৈরি হয়ে যায়। এতে করে আমাদের বিরিয়ানির মশলা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না। এটা বাবুর্চির থেকে নেওয়া টিপস। ওরা কিন্তু এই মশলাটা দিয়ে বিরিয়ানির মশলা বানিয়ে থাকে, মানে অনুষ্ঠান বাড়িতে যেই বিরিয়ানির মশলাটা দিয়ে বানানো হয় এটা কিন্তু সেটাই। তো আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেক্ষেত্রে বাবুর্চি যখন এসেছিলো তার থেকে এটা আমি শিখে নিয়েছি। আপনারা কিন্তু এটা দিয়েই বিরিয়ানি বানাতে পারেন, বাট শুধু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কিছুটা বাদাম বাটা সেক্ষেত্রে অ্যাড করে দিতে হবে বিরিয়ানির সাথে। ওরা কিন্তু এই 4টা মশলা দিয়ে পারফেক্ট বিরিয়ানির মশলাটা বাড়িতে বানিয়ে নেয়। আপনাকে যদি এই রেসিপিটা যদি আপনি জানা থাকে তাহলে কিন্তু বাইরে থেকে আপনাকে চড়া দামে বিরিয়ানির মশলা কিনে আনতে হবে না। তো আগে আমি এখানে জয়ত্রী, জায়ফল আর এলাচগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু মানে এখানে রয়েছে যে দারচিনিগুলো, এগুলো কিন্তু হতে সময় লাগে, এর জন্য ওগুলোকে আগে ভেজে উঠিয়ে নিয়েছি। তা না হলে কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এটাকে ভেজে নিচ্ছি দারচিনিগুলোকে। এটা একটু ক্রিস্পি হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে, আর চুলার আঁচটাকে একেবারে কমিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এটা একটু মুচমুচে হয়ে গেছে তখন এটাকেও নামিয়ে নিতে হবে। আপনারা একটু ভেঙে দেখতে পারেন যে এটা মুচমুচে হয়েছে কি না। যখন দেখবেন একটু ভেঙে নেওয়ার পরে মুচমুচে হয়েছে, সেক্ষেত্রে এটাকে চুলা থেকে নামিয়ে এই গরম তাওয়ার উপরেই রেখে দিতে পারেন বেশ কিছু সময়, তাহলে কিন্তু সবগুলো মশলা মচমচে থাকবে। তো আমি এখন সবগুলো মশলাকে এখানে রেখে দিচ্ছি তাওয়ার উপরে, যাতে করে এটা মুচমুচে থাকে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো ঠান্ডা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে হয়েছে। তো এখন এটাকে ব্লেন্ডার ঝাঁকে নিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবটাই রান্না করা যাবে। তো এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। খুবই মিহিন করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি। তো আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বিরিয়ানির মশলা বানান, এটা কিন্তু পারফেক্ট একটা বিরিয়ানির মশলা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা জারে ভরে রেখে দিতে পারেন প্রায় বছর খানিকের মতো, কোনো সমস্যা নেই। তো আমি আজকে একটু কম করেই তৈরি করেছি, যেহেতু আমি এটা জানি আমার ঘরে সবসময় মশলা থাকে, যখন আমার প্রয়োজন হবে তখন এটাকে আমি তৈরি করে নিব। তো ঈদের জন্য আমি আপনাদের মাঝে এই মশলার রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যায়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।